আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা বাংলাদেশের জাতীয় যেসব বিষয় রয়েছে এগুলো থেকে সিলেক্টিভ খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে সাজিয়েছি আজকের ক্লাসটি। খুবই সহজ যে প্রশ্নগুলো রয়েছে আমরা জানি বা বিভিন্ন পরীক্ষায় আসে না, এই প্রশ্নগুলোকে অ্যাভয়েড করে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আজকের ক্লাসটি সাজিয়েছি। বিশেষ করে যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ও বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার, আমাদের যে জাতীয় প্রতীক আছে এটি ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান। অনেকবার পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে, কামরুল হাসান। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের, বায়তুল মুকাররমকে জাতীয় মসজিদ হিসেবে ঘোষণা করা হয়। আমরা জানি আমাদের জাতীয় মসজিদ হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মুকাররম, কিন্তু এটি কত সালে জাতীয় মসজিদ হিসেবে ঘোষণা করা হয়? এটি হচ্ছে 1982 সালে। দ্বিতীয় প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রথম ইংরেজি অনুবাদক, আমাদের যে জাতীয় সঙ্গীত রয়েছে এটি প্রথমে যে ইংরেজিতে অনুবাদ করেন তিনি হচ্ছেন সৈয়দ আলী আহসান। আলী আহসান। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার, বাংলাদেশের রাষ্ট্রীয় যে মনোগ্রাম রয়েছে বাংলাদেশের মানচিত্র খচিত এই মনোগ্রামের ডিজাইনার হচ্ছে এ সাহা। 5 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামকে স্থায়ীভাবে দেশে নিয়ে আসা হয়। আমরা জানি আমাদের বাংলাদেশের জাতীয় কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম, তিনি ভারতে বসবাস করতেছিলেন, তাকে স্থায়ীভাবে বাংলাদেশে এনে নাগরিকত্ব দেওয়া হয় 1974 সালে। এই প্রশ্নটিও অনেক গুরুত্বপূর্ণ। 6 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় উৎসব, আমরা বিভিন্ন উৎসব পালন করে থাকি, আমাদের যে জাতীয় উৎসব রয়েছে এটি হচ্ছে বাংলা নববর্ষ বরণ। বাংলা নববর্ষ বরণ উৎসব। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের জাতীয় দিবস, আমরা অনেক সময় এখানে ভুল করে থাকি 16 ডিসেম্বর লিখে ফেলি, আসলে আমাদের জাতীয় দিবস হচ্ছে মূলত 26শে মার্চ। আমাদের যে স্বাধীনতা দিবস এটি হচ্ছে আমাদের জাতীয় দিবস। জাতীয় সঙ্গীত সর্বপ্রথম প্রকাশিত হয়, জাতীয় সঙ্গীত সর্বপ্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়। পরের প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম কত সালে প্রকাশিত হয়, অর্থাৎ জাতীয় সঙ্গীত সর্বপ্রথম কত সালে প্রকাশিত হয়? এটি প্রকাশিত হয় 1905 সালে। এটি বিভিন্ন পরীক্ষায় এসেছিল। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীত গাওয়া হয়, জাতীয় সঙ্গীত আনুষ্ঠানিকভাবে গাওয়া হয়েছিল 7ই মার্চ 1971 সালে। বাংলাদেশের জাতীয় খেলা, আমাদের বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি, এর গ্রাম বাংলায় আরো একটি নাম রয়েছে হাডুডু। কাবাডি বা হাডুডু হচ্ছে আমাদের জাতীয় খেলা। বাংলাদেশের জাতীয় উদ্যান, বাংলাদেশের জাতীয় উদ্যান হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। সোহরাওয়ার্দী উদ্যান। পরের প্রশ্ন, বাংলাদেশের জাতীয় জাদুঘর, বাংলাদেশের জাতীয় জাদুঘর হচ্ছে ঢাকা জাতীয় জাদুঘর। এটি শাহবাগে অবস্থিত, অনেক সময় প্রশ্ন আসে এটি কোথায় অবস্থিত, তাহলে শাহবাগে অবস্থিত, ঢাকা শাহবাগে। 26শে মার্চকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়, এটি ঘোষণা করা হয়েছিল 1980 সালে। পরের প্রশ্ন রয়েছে, বাংলাদেশের জাতীয় শিশু পার্ক, বাংলাদেশের জাতীয় শিশু পার্ক হচ্ছে ঢাকা শিশু পার্ক। এরপরে রয়েছে, জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি স্থান পায়? জাতীয় সঙ্গীতে
স্থান পায় হচ্ছে বাংলার প্রকৃতির কথা স্থান পায়। বাংলার প্রকৃতির কথা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। সেই সাথে ক্লাসটি যদি আপনাদের কিছুটা হলে উপকার বয়ে আনে তাহলে একটি লাইক দিবেন আশা করি। সেই সাথে প্রয়োজন মনে করলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।